সেদিন রাত্রে আমি আর আমার বয়ফ্রেন্ড চলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমি আর আমার বয়ফ্রেন্ড চলে এসেছি একটা ক্যাফেতে। দোকান বন্ধ করে কাজ মেটাতে মেটাতে প্রায় 8:30 9টা বেজে গেছিল। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে একটা ক্যাফেতে। লোকটা আমার ঝগড়াটে বর, তাছাড়াও কিন্তু একটু একটু ভালো। লোকটার সম্পর্কে তারিফ করছি, এটার মানে হলো লোকটা আমাকে আজকে ঘুরতে নিয়ে বেরিয়েছে। বয়ফ্রেন্ড বললাম এই কারণে, বিয়ের আগে যেমন আমরা কাউকে কিছু না বলে ঘুরতে বেরিয়ে পড়তাম, আজকেও অনেকদিন পর কাউকে কিছু না বলেই ঘুরতে বেরিয়ে পড়লাম। মাকে যদি এখন বর্তমান সময় বলা হয় যে আমরা ঘুরতে যাচ্ছি, তাহলে উনি একটা কথাই বলে, তোদের কি মোটে ঘুরে হয় না? এখন মাকে আমি কি করে বোঝাবো যে আমরা ঘুরতে ঘুরতে ভবঘুরে হয়ে গেছি। আর আজকে আমরা একা আসিনি, আমাদের সাথে আরেকটা সেটও চলে এসেছে। আর এখানে এসে বুঝলাম, টিভি সিরিয়ালে যেমন দেখায় না, গ্রামের মেয়ে মানে দুপাশে বেনুনি করে তারপর একদম হদ্দ গাইয়া টাইপের, ঠিক ওই রকম ড্রেস আপ করে আমরা চলে এসেছি। আর এখানে সবাই বেশিরভাগ ওয়েস্টার্ন ড্রেস, তারপর পার্টি ওয়্যার ড্রেসগুলোই পরে এসছে। তো যাই হোক, এখানে আসার পর যেহেতু আমি কফি খাই না বা চা খাই না, তো যে কারণে এখানে আসার পর প্রথমেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেওয়া হলো। আর এত ফুরফুরে হাওয়া, তারপর কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। আর সাথে রয়েছে সবাই মিলে গল্পগুজব। আর ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, একটু একটু করে কিপ্টের মতো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর রেখে দিচ্ছে। ওর ধারণা সেটা হলো মানে এই 20 টাকার কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে 20 ঘন্টা এখানে কাটাবে, এরকম একটা ব্যাপার। দেখো, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেলেও ও কিন্তু তখনও খেয়েই যাচ্ছে। তো যাই হোক, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। জায়গাটা এত সুন্দর যে কি বলবো। তারপর দেখো, এই যে সাইডটা যেখানে আমরা গিয়েছিলাম, সেই জায়গাটা পুরোটাই ক্যাফে জোন টাইপের হয়ে গেছে। আর দেখো, ড্রেস আপ যাই হোক না কেন, ঘোরাটা মাস্ট। যে অবস্থায় থাকি না কেন, শরীরটা যত বড়ই খারাপ হোক না কেন, ঘুরতে আমাদের যেতেই হবে। আমরা যে ক্যাফেটাতে বসেছিলাম তার চারিপাশে ছিল পুকুর, আর ছোট ছোট বাউরও ছিল। ফিলিংসটা এমন লাগছিল যে সমুদ্রের ধারে সন্ধ্যাবেলা বসলে যেমন ফিলিংসটা লাগে, ঠিক ওই রকম। কিন্তু সে কি আর হওয়ার উপায় আছে? মা কিছু না হলেও 50 বার করে ফোন করছে, এ সময় কোথায় রয়েছিস, তাড়াতাড়ি আয়, তোর ছেলে ঘুমিয়ে পড়ছে। আমি বলছি দোকান এখনো বন্ধ করিনি। উনি বলছে রাত 11টা বেজে গেল, তবুও দোকান বন্ধ করিস নি? ভালো লাগে না। তারপর বাড়ি চলে আসতে হলো, কি আর করবো।